Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকের vlogটা শুরু হচ্ছে ডাইনিং টেবিল থেকে। করছি ব্রেকফাস্ট আর সকাল থেকে আর সময় পাইনি ব্লগটা শুরু করার। শানু বেরোলো আর মা এসছে, মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, এই করতে করতে লেট হয়ে গেছে, তো সকাল সকাল আর ব্লগটা শুরু করতে পারিনি। স্নান টান করে একবারে খেতে বসে ডাইনিং টেবিল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো আমি খাচ্ছি ডালিয়া, সব সবজি দিয়ে একটু ঘি দিয়ে, আর এই যে পাঁপড় দিয়ে এখন করব হচ্ছে ব্রাঞ্চ। আমি এখনও যাইনি বুটিকে, কারণ বাড়ি থেকে কিছু কাজ আছে, সেগুলো করছি আর কি। আর কিছু ফটোজ আপলোড করার ছিল, কিছু গ্রুপে আপডেট দেওয়ার ছিল, সেগুলো দিলাম। কিছু প্রি অর্ডার্স ছিল, সেগুলো দেখলাম কি স্টেটাস রয়েছে, কি শাড়িগুলো কতটা বানানো হয়ে গেছে। কারণ কি যেহেতু আমার শাড়ি সব বানিয়ে মানে যখন প্রি বুক হয় আর কি, রেডি হয়ে তারপরে আসে। আর এই যে একজন দেখো বিছনা চাদর উঠিয়ে দিয়েছি, আজকে চেঞ্জ করতে হবে, অনেকদিন হয়ে গেছে ওটা। সো বিছানার চাদরটা চেঞ্জ করব এখন। বলছি ওখানে বসতে না, তাও ওখানটায় গিয়ে বসে পড়ছে। কোথায় যাচ্ছিস? চলে গেল বারান্দায়। তো বিছানার চাদরটা এখন চেঞ্জ করব। এটা একটা বিশাল বড় কাজ। আর একটা বড় কাজ আছে আমার, সেটা হচ্ছে আমার উইন্টারের জিনিস খাটের নিচ থেকে বের করা। এটা ভাবলেই কান্না পেয়ে যাচ্ছে আমার, মানে ওটা যে কত বড় একটা কাজ মানে ভাবতে পারবে না। ভাবলাম কয়েকটা জিনিস অ্যাটলিস্ট বের করেই ফেলি। এই যে একটু বাইরে রোদ্রে দিচ্ছি আমি আর রাজু, আর প্রচুর আছে ওই ব্ল্যাক ব্যাগটাতে, এটাতে আরও ওই আলমারিতেও রয়েছে। সো আপাতত অ্যাটলিস্ট কয়েকটা বের করে এইখানে রাখি। এখান থেকে কয়েকটা ব্যাগ নামিয়ে খালি করলাম। শাড়িতে শাড়ি সব জায়গায়, এই ব্যাগগুলোতেও ভর্তি শাড়ি রয়েছে, এখানটায় ওটাতে, আর এগুলো সব পাউচেস ব্যাগস কিছু আছে, এই আর কি। কিছুটা কমপ্লিট করতে পারলাম, পুরোটা এখনো হয়নি। এদিকে দেখো এখনো অবস্থা, খাটের নিচে অনেকটাই ঢুকিয়ে দিয়েছি, শাড়ি টাড়ি জাস্ট কিছু রেখেছি। আর এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করতে যাব। এই এখন যাব লাঞ্চ করব, লাঞ্চ করে জামা কাপড় ছেড়ে যাব বুটিকে। আর মানে আজকে কাজকর্ম মাথায় উঠেছে, এই কাজটা না করলেই নয়, হচ্ছেই না। আর সন্ধ্যাবেলা করে রাত্রিবেলা ভালো ঠান্ডা পড়ে, সেই শানুরও খুব প্রবলেম হচ্ছে, আমারও খুব প্রবলেম হচ্ছে। তো এটা মানে হচ্ছিলই না, এখনও অনেকটা বাকি। তাও কিছুটা করেছি, কিছু বের করেছি। আর বাকি ওই গেস্ট রুমের খাটের তলায়ও ব্যাগে ব্যাগে আছে, তো ওগুলোও বের করতে হবে। এই জাস্ট লাইভ শেষ করলাম, আর তোমাদের কে একবার এক ঝলকে দেখিয়ে দিই লাইভে কী কী দেখালাম। বাই চান্স যদি লাইভ মিস করে থাকো, সো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। আজকে লাইভে দেখানো হয়েছে অনেক জামদানি, দেখানো হয়েছে এরকম সিকোয়েন্স লিনেন দেখানো হয়েছে। এগুলো সব লিনেনের মধ্যে আছে, এগুলো সব জামদানির মধ্যে আছে। কিছু এরকম কাতান দেখানো হয়েছে, এই ব্লু ব্ল্যাক, আরেকটা তুতে ব্লু ইয়েলো, এগুলো দেখানো হয়েছে, দারুণ সুন্দর। এই যে দেখো, জাস্ট লাইভ শেষ করে সব অঙ্কিতার সাথে একটু হাত লাগিয়ে গুছিয়ে যেগুলো বুকিং হয়েছে ওগুলো সাইডে রাখলাম। আর রেখে তারপরে কোয়ার্টসেটের কিছু ছিল যেগুলো সব মেকিংয়ে যাবে আর কি, আজকেই অর্ডার হয়েছে, ওগুলো কাটাকাটি হলো। এই যে সব কাপড় ওপরে, তো ওগুলো সব কাটাকাটি করলাম, কাটাকাটি করে এই বসলাম একটু। আর অঙ্কিতাকে পাঠালাম একটু জল আনতে, আমি প্রত্যেক দিনই বাড়ি থেকে জল আনতে ভুলে যাই, সে জল আনতে পাঠালাম। আর আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, 7:30টার দিকে যাব। মা এসছে, মায়ের ওখানে যাব, অনেক দিন দেখা হয় না। সো এখান থেকে ডিরেক্ট নিয়েও যাবে বললো, মেয়ের সাথে, মেয়েকে নিয়ে যাব মায়ের ওখানে। বুটিক থেকে ডিরেক্ট চলে এসেছি মার এখানে। ব্যাকগ্রাউন্ডে কাজের মাঝে শুনে বুঝতেই পারছো যে দুই বোন এক জায়গায় হয়েছে। হ্যাঁ, দুজনই বকর বকর বকর, এই যে সব বসে আছে অনেকদিন পরে। এই যে আরেকজনের ক্রেপ ব্যান্ডেজ জ্বালা পা দেখো, হ্যাঁ সেই কোন যুগে পা ভেঙেছিল, এখন নাকি সেটার হাড্ডি বেড়ে গেছে, এরকমও হয়, আমি জানতাম না, শুনলাম। হ্যাঁ, তো দেখো দেখতে এই এই শাড়িগুলো নিশ্চয়ই লাইভে দেখেছো। তারপরে এই যে এখন ডক্টর বারে বারে বলে দিয়েছে এরকম পা উঠিয়ে বসে থাকতে,
তো এই যে একটু পুরো এসছে, আর শানু মাত্র আসলো, শানুর সাথে আমি যাব, আর আমার সাথে বুটিক থেকে এখানে চলে এসছে। কি খাচ্ছিস একটু দেখা। এটা সবাই জানে পিচুর ফেভারিট চকলেট। তুই ওই ভিডিওটা দেখেছিস পিচুর? হ্যাঁ, মানে লিফট বন্ধ করার খোলার সাথে সাথে আরেকজনের চিৎকার শুরু। ঠিক বুঝে যায় যে কে এসছে, ঠিক বুঝে গেছে কে এসছে, একদম বুঝে গেছে। ইন্টেলিজেন্ট বাচ্চাটা কই আমার, ইন্টেলিজেন্ট বেবিটা কই আমার, ইন্টেলিজেন্ট বেবিটা, ইন্টেলিজেন্ট বেবি। আমার তোমাকে দিচ্ছে না। কয়টা বাজে, কয়টা? অনেক বাজে। ওর খাওয়ার টাইম হয়ে গেছে? আরে 10:30 হয়ে গেছে। ওর খাওয়া হয়ে গেছে? ও তাহলে একটা স্টিক দিয়ে রাত দিস না এখন। দেবে মামা, দাদা দেবে, দাদাকে ডাকো, দাদাকে বলো। এদিকে না, আর চলো, হয়ে গেছে কিছু না, কালকে সকালে চলো। ও যাবে না, ও বসবে ওখানে। চলো, হয়ে গেছে, এখন ঘুমো টাইম, চলো। খাবার রাতে ও যাবে না আমি পরে দেবো কালকে সকালে। হ্যাঁ চলো মামা, দাদা দেবে, দাদাকে ডাকো। ডাকতে হবে না কাউকে, চলো। রাজু যাবে না, দেখ কিছুতেই যাবে না, ওকে না দিলে। তুই বেরো, আমরাও বেরোবো। বসে থাকো তাহলে, বসে আমি গেলাম। না মা, কালকে সকালে আমি দেবো তো তোমাকে। কি লাগবে শোনা তোমাকে স্টিক দেবো, একটা স্টিক, এই স্টিকটা দেবো, এটা দিতে পারি আমি। এই স্টিকটা দেবো মামা। বসো সিট ডাউন। এটা দিতে পারি, এটা। কিরকম ভাবে জ্বালায় গুল্লুকে সবাই দেখো তোমরা। বেবিটা কি কাজছিলে, আসো ঘরে, আসো ঘরে গিয়ে খাই, আসো। রাজুর দিদি এসছে। হাড্ডি নিয়ে আসবো, কিন্তু দিবি না গুল্লুকে। আমি নিয়ে আসবো রাজু, আমি যেটা আনবো সেটা দিস। ওটাও দিবি না? না দিবি, আমি গিয়ে ফেরত দিয়ে দেব। না দিবি। আমি নিয়ে আসবো, ওটা দিবি। গুল্লু চাইলে দিবি। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট বাড়ি ফিরলাম। আর আরেকজনকে দেখো, এখন উনি জ্যাকেট পরে দেখবে। আগের বছর কিনে রেখেছে, এইবারের জ্যাকেট, কোনো মানে আছে? কিনিসনি তুই? নিজেকে নিয়ে মানে অবসেস যাকে বলে। আমি ঠিক আছে ভাই, হ্যাঁ, এর মতন আমি যেতেও পারবো না, করতেও পারবো না। সন্ধ্যা বেলার থেকে ঝগড়া করে যাচ্ছে আমার সাথে। সন্ধ্যাবেলা যখন থেকে দেখা হয়েছে, সন্ধ্যাবেলা তো না, ওই 8:30 পৌনে 9টার থেকে ওই মার সামনে তো একটু এক্সট্রিম বেশি বেশি করেও, জানে যে ওর পাল্লাটা ভারী আর কি। হ্যাঁ, সবারই তাই হয় আই গেস। হ্যাঁ, ওরা মানে অ্যাডভান্টেজ নেয়। আজকে অনেক দিন পরে খাচ্ছি আমি হলো ম্যাগি, আর এ তো সেই ঘিসা পিঠা খাওয়ারই খাচ্ছে, রুটি আর চিকেন, আর আমি খাচ্ছি ম্যাগি। সো এই জাস্ট ডিনার করে এলাম। আজকে কেন জানি খুব রিল করতে ইচ্ছে করছিল, সো কিছু 1-2 রিল করলাম। যারা আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করো তারা অবশ্যই দেখতে পারবে রিলগুলো। দেখেছি একটা গুজু পুচুর সাথেও রিল করেছি। হ্যাঁ, তো অবশ্যই দেখতে পারবে, একটা একটা করে ছাড়বো। আর চলো দেখি তোমরা কিছু কমেন্টস করেছো কিনা আজকে। আর কমেন্টস তো অন্য মোবাইল থেকেই পড়ি, আর সেই জন্য আরেকটা ফোনকে আমি স্ট্যান্ডে লাগিয়ে, তাহলে তোমাদের সাথে না খুব সুন্দর করে আমি কথা বলতে পারি। মানে কি হয়, তার হাত পা ছড়ানো থাকে, একটা এই ওই সেই, আমার তো একটা হাত নাড়ানো একটা কি বলবো, মুদ্রা দোষী বলবো না কি বলবো জানি না, আছেই। সো চলো আজকে কমেন্টস পড়ি। বাবা 17টা কমেন্টস আছে। সো চলো, আমার তো যত কমেন্টস তত ভালো লাগে, মজা লাগে। কিন্তু আজকের ব্লগটা ভিউই হয়নি, জাস্ট 300 সামথিং। যাই হোক, নূপুর সরকার বলছে দিদি সকাল সকাল খালি পেটে গ্রিন টি খাবে না, ইটস নট গুড। শুনলাম, একদমই তাই। আমার সেটাও আমিও তোমার সাথে একদম একমত। আর খাবো না, সত্যি খাবো না। আজকে মেয়েও বললো, ভ্লগ দেখেই বললো সকাল সকাল একদম খাবি না গ্রিন টি খালি পেটে। ঠিক আছে চলো, ডান। ভুলে গেছিলো, পিয়ালি বাই আপারি। আচ্ছা পিয়ালি, ওকে। কি সুন্দর লাগলো গুল্লু আর তোমার মোমেন্টটা, থ্যাংক ইউ গুল্লু। আমার তো সব মোমেন্টই ভালো, বলো।
কোয়েল শাহ বলছে লাভ ইয়োর ব্লগস, থ্যাংক ইউ। মোনালিসা বিশ্বাস চক্রবর্তী বলছে গুল্লুটা যে কি সুন্দর, আমার একটা আছে, ওটার নাম প্লুটো, এরা খুব আদরের। সত্যি গো, প্রচন্ড আদরের। এ তো বাবারে বাবা, আহ্লাদে আটখানা। মানে আমার মানে মাম্মা, মানে আমার ঠাম্মা বলে যে ও যা আহ্লাদি, তুই যা আহ্লাদি করে রাখিস ওকে, তাই বলে। আর শর্মিষ্ঠা হচ্ছে মিস বিউটিফুল, একটু মেকআপ দেখাও। কখন দেখাবো একটু বলে দাও, কখন দেখাবো? অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, চলো কি মেকআপ দেখতে চাও কমেন্টসে জানাও সবাই, যেটা আমার ইউনিটি হবে, যেটা বেশি হবে আর কি, সেটাই সেরকম মেকআপ দেখাবো। পুজিস লাইফস্টাইল, তোমার আর তানিয়াদির রিলস অনেকদিন দেখি না গো, তোমায় অলওয়েজ খুব ভালো লাগে, সো সুইট অফ ইউ। আরে বৌদি আর আমি দুজন দু ফিল্ডে এত বিজি হয়ে গেছি না, আমাদের দেখা হয় প্রায়ই, মানে প্রায় বলতে কি রোজই দেখা হয় হয়তো, বাট দেন না আমি ওরকম পজিশনে থাকি না বৌদি ওরকম থাকে যে একটা রিল বানাবো বা কিছু। আমরাও খুব মিস করি গো, কোথাও ঘুরতেও যাই না একসাথে অনেকদিন, ওই বাড়িতে বসে বসে কাজের গল্প, এই আর কি। মাম্পি রয় বলছে লাভ ইউ দিবাই, খুব খুব ভালো লাগলো ব্লগটা, আমার খুব ইচ্ছে তোমার সাথে দেখা করার, বাট বছরে একবার বাড়ি যাওয়া হয়, কপালে থাকলে নিশ্চয়ই হবে। আমার বাড়ি ওদলা বাড়িতে, আমার বিয়ে হয়েছে পূর্ব মেদিনীপুরে তামলুকে। ওরে বাবা, এত দূরে বাড়ি ছাড়া থাকতে পারো গো? আমি তো 6 মাস যাইনি আলিপুরে, আমার তাই কবে থেকে মন টানছে কবে আলিপুরে যাব। মা সেই পুজোর আগে এসেছিল, আজকে এসছে আবার, তো মনে হচ্ছে কতদিন দেখা হয় না, কিভাবে থাকো। আমি কিন্তু খুব একটা হোমসিক পার্সন, মানে একদম আই এম আ ফ্যামিলি পার্সন যেটাকে বলে একদম। ঠিক, অবশ্যই দেখা হবে, যখনই আসবে আমাকে বলবে। সম্পিতা ঘোষ বলছে Sam, the best part of watching your videos is that you read our comment on daily basis, that's really feel as a part of your life and connected. Much love always. You people are a part of my life, just believe me, and that is the sentence. কারণ এই যে আমি কালকেও বোধহয় বললাম না পরশুদিন বললাম, এই যে সকালবেলা উঠে একটা এন্তু নিয়ে মোবাইলটার সামনে নিয়ে গুড মর্নিং এভরিওয়ান বলা, এটা কার জন্য, কাদের জন্য, কারা এনকারেজ করছে? তোমরাই তো করছো বলো। এই যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস, এই যে আমি খুললাম না এখন 17টা কমেন্ট, ওয়াও, এরকম একটা ফিল হলো, মানে হয়তো এখন লাফাতে পারছি না আমি, বাট দেন আই এম ট্রুলি ব্লেসড। মৌমিতা সরকার, তুমি যে কানেরটা পরে থাকো ওটার ডিজাইনটা একটু ভালো করে দেখাবে, খুব সুন্দর কোথা থেকে নিয়েছো? এই যে দেখে নাও, দিস ওয়ান, এটা অঞ্জলি জুয়েলার্স থেকে নিয়েছিলাম অনেকদিন আগে। পূর্ণিমা দেব বলছে কোন কোম্পানির রেজার ওঠা? আমি মিনিসো থেকে কিনি, মিনিসোতে পেয়ে যাবে, মিনিসো, গুড লাইফ, এনিওয়্যার পেয়ে যাবে। অপরাহ্নের সূর্য, নতুন বন্ধু হলাম, তোমারও আমন্ত্রণ রইল। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম, আমিও আমন্ত্রণ তোমার অ্যাকসেপ্ট করলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার নামটা কি সুন্দর গো, অপরাহ্নের সূর্য। আই ডোন্ট নো দ্য মিনিং অফ দিস, মানে একটু এগুলো মানে ব্যাপারে আমি কী করবো, মানে আমাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। কিন্তু আমার নামটা খুব একটা আভিজাত্য টাইপের নাম লাগলো, থ্যাংক ইউ গো। এসটি কুটুম বলছে একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, তোমার মেকআপ করা দেখে আমি অনেক কিছু শিখেছি, একটা বিয়েবাড়ি মেকআপ লুক দেখাবে? অনেক ভালোবাসা দিলাম। একটা কিন্তু পেলাম, বিয়েবাড়ি মেকআপ লুক। ঠিক আছে, চলো তোমরা আরও কমেন্টস কিন্তু আজকের ব্লগে দিতে হবে আমাকে, তারপরে আমি নেক্সট যেদিনই সময় পাবো খুব তাড়াতাড়ি আমি একটা মেকআপ ভিডিও দেখাবো। গোপা বৈদ্যা দিদি ভাই, তোমার স্কিনটা এত সুন্দর, আমার স্কিন একটু সলিউশন দাও। আচ্ছা আচ্ছা, কী সলিউশন দেবো বলো তো? হেলদি খাও, জল খাও, আর এই তো রোহিতের কাছে যাই মাঝে মাঝে, মাসে একবার, 2 মাসে একবার, 3 মাসেও একবার হয় মাঝে মাঝে, আর এক্সট্রা কিছুই করি না, তোমাদের সামনেই করি ও যা করা। কোয়েল চা, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। না আমি আন্ডারওয়ার্মস ভ্যাকসিন করি না গো, খুব ব্যথা লাগে। পূর্ণিমা দেব বলছে দিদি একটা সাজেশন চাই, বয়ফ্রেন্ডকে বার্থডেতে কি গিফট করা যায় একটু যদি বলো তাহলে ভালো হয়। এই ফেসটা দিয়ে আমি অনেক বছর পেরিয়েছি, কি গিফট দেওয়া যায়?
প্রথমে আমাকে তুমি কমেন্টসে, আজকের ডেটের কমেন্টসে তুমি আমাকে জানাও, কয়েকটা কোয়েশ্চেনের উত্তর দাও। সেটা হচ্ছে নাম্বার 1 হলো তোমার কত বছরের রিলেশনশিপ, তাতে বোঝা যাবে কী কী গিফট দিয়ে ফেলেছো। সো কারণ কি এটা একটা রীতিমা একটা জিনিস হয় যে এটা দেবো এটা দেবো, এটা সবার রিলেশনে একটাই ব্যাপারটা হয়, তো সেই বুঝে আমি সাজেশন দিতে পারি তোমাকে। আর হলো আরেকটা জিনিস যেটা তুমি আমাকে বলবে সেটা হচ্ছে কি বলবে, না বলবে হলো যে তোমাদের কত না সেটা তো বললেই কত ইয়ার্সের রিলেশনশিপ, আর যেন কি একটা ভাবলাম এখনই ব্ল্যাক আউট হয়ে গেলাম। তুমি বলবে যে তোমার মানে বয়ফ্রেন্ড কিরকম টাইপের, মানে শাই নাকি খুব খোলা ভালোবাসে, মানে একবার এক লাইনে বলবো শানুর মতন, নাকি একদম মানে চিৎকার করছে মজা করছে গল্প করছে এরকম টাইপের, জাস্ট এতটুকু জানো, আমি অবশ্যই তোমাকে আইডিয়া দেবো। আর মাঝখানে একটু থতমত খেয়ে গেলাম, সেটার জন্য সরি, তোমরা এতদিনে জেনেই গেছো যে আমি কথা বলতে বলতে কোথাও হারিয়ে যাই, আর কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলি। সো ইয়েস, চলো আমি ফটাফট ফ্রেশ হইনি, আমি এখনো ফ্রেশ হইনি, দেখতেই পাচ্ছ রিলের ভূত ঢুকেছিল, একটা দুটো রিল করলাম, কি জানি কেন, বাস ইচ্ছে করলো করলাম। জাস্ট ফ্রেশ হয়ে বিছানায় এলাম, এখন করব এডিটিং। আর এই যে আরেকজনের শোয়ার জায়গায় চলে এসছে, তার মানে হচ্ছে একদম ঘুম পেয়ে গেছে, পজিশন নিয়ে নিয়েছে, তো আমি ব্লগটা এডিটিং করি। সো চলো বাই, আর দেখা হবে একটা নতুন ব্লগে।